নমস্কার, সুন্দরবনের নিজস্ব কণ্ঠস্বর 91.2 FM রেডিও সুন্দরবনে আজ আমি RJ কুহেলি কথা বলবো উন্নয়নের পুঁজি নিয়ে, উন্নয়নের জন্য পুঁজি নিয়ে। স্বপ্ন পূরণে অর্থের প্রয়োজন অবশ্যই, আর ন্যাশনাল মাইনরিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশন NMDFC সাশ্রয়ী ঋণের মাধ্যমে মুসলিম উদ্যোক্তাদের এগিয়ে যেতে সহায়তা করেছে। NMDFC রেয়াতি ঋণ, চলুন এটা সম্পর্কে জেনে নেওয়া যাক। ব্যবসা শুরু, পড়াশোনা করা বা কারিগরি কাজ বাড়ানোর জন্য 6% সুদে স্বল্প সুদের ঋণ দেওয়া হয়। বার্ষিক আয় যদি 6 লাখের কম হয় তাহলে আপনি কিন্তু এই সুবিধার যোগ্য। পরিসংখ্যান বলছে 2024-25 অর্থ বছরের NMDFC তার 850 কোটি টাকা লক্ষ্যমাত্রা 88.5% অর্জন করেছে। 10ই মার্চ পর্যন্ত 1,74,148 জন উপভোক্তার মধ্যে 752.23 কোটি টাকা বিতরণ করা হয়েছে। গড়ে প্রতি ব্যক্তি প্রায় 43,200 ঋণ পেয়েছেন। দেশের বৃহত্তম সংখ্যালঘু গোষ্ঠী হিসেবে মুসলিমরা সম্ভবত প্রায় 60% ঋণ পেয়েছেন। এর প্রভাবস্বরূপ উদ্যোক্তা বৃদ্ধি হয়েছে। এই ঋণের 2020-24 সময়কালে মুসলিম মালিকাধীন ক্ষুদ্র ব্যবসা প্রায় 30% বৃদ্ধি পেয়েছে। নারী ক্ষমতায়ন, 2023-24 সালে উপভোক্তাদের 40% ছিলেন নারী, যাদের মধ্যে অনেকেই মুসলিম। তারা দর্জির কাজ থেকে খাদ্য স্টল পর্যন্ত বিভিন্ন উদ্যোগ শুরু করেছেন। বিস্তৃত প্রভাব অনুমান করা হয় 2024-25 সালে প্রায় 1 লক্ষ মুসলিম উপভোক্তা ঋণ পেয়েছেন, যারা দোকান থেকে স্টার্টআপ পর্যন্ত নানা স্বপ্ন পূরণে এই ঋণকে কাজে লাগিয়েছেন। এরপর NMDFC 88.5% লক্ষ্য পূরণে সফল হলেও কিছু দরিদ্র মানুষ ঋণ পরিশোধে যে সমস্যায় ভুগছে বা যে সমস্যায় পড়েছেন, সামান্য আর্থিক সচেতনতা এবং প্রশিক্ষণ এই অগ্রগতিকে বজায় রাখতে সহায়তা করবে এবং এই সমস্যা থেকে কাটিয়ে উঠবে তারা। তাহলে বন্ধুরা, আজকে উন্নয়নের জন্য পুঁজি নিয়ে আমরা এই পর্বে যে আলোচনায় রত ছিলাম তাকে এখনই ইতি টানছি। আর আবারও অন্য পর্বে কিন্তু কেন্দ্র সরকারের অন্য পরিকল্পনা নিয়ে আসছি আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত 91.2 FM রেডিও সুন্দরবন শুনতে থাকুন আপনারা। নমস্কার।